শোয়েব, খামারে পশুর বেচা বিক্রি কেমন দেখছেন? আর এবছর যেহেতু একটু পশুর দাম বাড়তি রয়েছে, সেক্ষেত্রে বিক্রেতারা আসলে কি বলছেন? রাত্রি খামারগুলোতে বিশেষ করে শুক্র এবং শনি ছুটির দিনগুলোতে আমরা যেই পরিমাণ ভিড় দেখেছি এবং অন্যান্য কর্মদিবসগুলোতে কিন্তু ভিড় কিছুটা কম, কিন্তু এরই মধ্যে খামারগুলোতে প্রায় 60 থেকে 65% পশু বেচা বিক্রি কিন্তু সম্পন্ন হয়েছে বলে খামার মালিকরা জানিয়েছেন। এবং এই খামারগুলোতে মূলত কোরবানের থেকে আগে প্রায় 15-20 দিন আগে থেকেই কিন্তু এখানে বেচা কেনা শুরু হয়ে যায়, 1 মাস আগে থেকে বেচা বিক্রি শুরু হয়ে যায়। এবং সেই তুলনায় এইখানে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 60 থেকে 65% পশু বিক্রি হয়েছে বলে কিন্তু এই খামারের সাথে যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং দামের ক্ষেত্রে যে বিষয়টি তারা বলছেন যে যেহেতু গোখাদ্যের দাম বেড়েছে, লালন পালনের খরচ বেড়েছে এবং শ্রমিকদের মজুরি বেড়েছে, সেক্ষেত্রে গেলবারের তুলনায় এবছর পশুর দাম 10 থেকে 15% বেশি বলে তারা জানাচ্ছেন। এবং আমরা দেখেছি যে এই বছর চট্টগ্রামের যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোতে কিন্তু বড় আকৃতির পশুর আধিক্য বেশি। এবং সেখানে আমরা যদি একটু দামের ধারণা দিই, যে এখানে আমরা দেখতে পেয়েছি একটি গরুর ওজন যেটি 800 কেজি ওজনের কথা বলা হচ্ছে এবং সেই পশুটির দাম কিন্তু হচ্ছে 11 লক্ষ টাকা। অর্থাৎ তারা বলছেন যে এই দামটি মূলত গেলবারের তুলনায় 10 থেকে 15% বেশি। এবং খামারগুলোতে মূলত যারা বাসাবাড়িতে পশু রাখার সুযোগ নেই তারাই এখান থেকে পশু কিনে থাকেন, কারণ এই খামারগুলোতে ঈদের আগের দিন পর্যন্ত এখানে পশু রাখার ব্যবস্থা রয়েছে এবং ঈদের দিন এখান থেকেই কিন্তু বাসায় এই পশুগুলোকে হোম ডেলিভারির ব্যবস্থাও করা হয়, যে কারণে খামার কিছুটা জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু যেহেতু খামারগুলোতে বড় পশুর আধিক্য বেশি, ছোট বা মাঝারি আকৃতির পশু খুব একটা দেখা যাচ্ছে না, তাই যারা ছোট পশু কোরবানি করেন তাদের আনাগোনাও কিন্তু এখানে খুব কম। বিশেষ করে যারা কিছুটা বিত্তবান এবং যারা কোরবানের পশু কিনতে গিয়ে হাটের ঝামেলা এড়াতে চান, ঝক্কি ঝামেলায় যেতে চান না, তারাই কিছুটা স্বাচ্ছন্দ্যে পশু বেচা কেনার জন্যই কিন্তু এই খামারগুলোতে আসেন। এবং আমরা দেখেছি যে অনেকেই পশু কিনে তারা এখানে সেগুলো রেখে গিয়েছেন এবং কোরবানের দিন অথবা কোরবানের আগের দিন তারা এই পশুগুলো হোম ডেলিভারি নেবেন। এবং এখানে আমরা যেটি দেখেছি যে আশেপাশের জনপদ থেকে, এলাকা থেকে কিন্তু অনেকেই এখানে আসছেন, তারা পশু দেখছেন এবং সেই সাথে কেউ কেউ আসছেন পশু কিনছেনও। কিন্তু অর্থাৎ কেনা এবং দেখা দুটোই সমান তালে চলছে। এবং হাটের বাইরে গিয়ে এই সকল খামারগুলো কিন্তু বিশেষভাবে সাজানো হয়, বিশেষ করে ঈদের একটি আমেজ তৈরি করার জন্য সেখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে অনেকেই কিন্তু সেই সাজসজ্জা দেখতে কিংবা কী ধরনের পশু এলো সেইগুলো দেখতেও কিন্তু অনেকে ভিড় করছেন। এবং একই সাথে যারা ক্রেতা রয়েছেন, ক্রেতাদের মধ্যে অনেকে কিন্তু এখানে আসছেন তারা মূলত দাম বোঝার জন্য। অর্থাৎ যেহেতু আর কিছুদিন পরে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে হাট শুরু হবে, অর্থাৎ হাটে বেচা বিক্রির কার্যক্রম শুরু হবে। হাটে যাওয়ার আগে এখানে এসে কিছুটা দাম বোঝার চেষ্টা করছেন যে এখানে দাম কেমন, এবং সেই পর্যায়ে পরবর্তীতে তারা হাটে গিয়ে যাচাই বাছাই করে পশু কিনবেন, তেমন একটি প্রস্তুতিও কিন্তু আমরা ক্রেতাদের মধ্যে দেখতে পেয়েছি। এবং একটু শেষ করতে চাই এই বলে যে চট্টগ্রামে এবার 8,18,000 পশুর চাহিদা রয়েছে, সেখানে স্থানীয়ভাবে উৎপাদন হয়েছে 7,83,000-এর মতো, অর্থাৎ 35,000-এর মতো ঘাটতি রয়েছে, যেটি দেশের অন্যান্য প্রান্ত থেকে যখন হাটগুলোতে পশু আসবে সেটি দিয়ে সেই ঘাটতি মিটে যাবে বলে জেলা প্রাণী সম্পদ জানিয়েছেন। রাত্রি কোরবানির পশু বেচা বিক্রির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে শোয়েব রহমান।